আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা এনজিওতে জব করতে চাচ্ছেন, যারা এনজিওতে নিজেদের পেশা হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন কিংবা ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হচ্ছে ফিদিম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের আওতায় এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, হিসাবরক্ষক এবং ঋণ সংগঠক পদে ফিদিম ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ফিদিম ফাউন্ডেশন হচ্ছে MRA সনদপ্রাপ্ত মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত FICASF এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ ঢাকা, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী 15 জুন 2026 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছে তাদের কর্মরত সংস্থার নিয়োগপত্রের প্রত্যয়নপত্রের ফটোকপি সহ সকল সংযুক্তিসহ আবেদনপত্র মানব সম্পদ বিভাগ বরাবর ডাকযোগে অথবা নিম্নলিখিত লিঙ্কে বা ইমেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র প্রেরণের ঠিকানা: সিনিয়র উপপরিচালক, মানব সম্পদ ও RTD, ফিদিম ফাউন্ডেশন, প্লট A/76 রোড, W1, ব্লক A, ইস্টার্ন হাউজিং, পল্লবী, পেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216। খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে অথবা আবেদন লিঙ্কে https://fidim.cdipits.com/hrm/career/cv এই ঠিকানায় ওয়েবসাইটে আপনার বায়োডাটা আপলোড করতে পারবেন অথবা এখানে আবেদন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন আপনার নির্দিষ্ট পদের জন্য। ইমেইলে যারা আবেদনপত্র প্রেরণ করবেন তাদের জন্য হচ্ছে hrd@fidimfoundation.org। আমি এই লেখাগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবেদন করার নিয়মাবলী ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর পদগুলো দেখতে পারবেন যে হচ্ছে এরিয়া ম্যানেজার, এই পদের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 50,000, স্থায়ীকরণের পর 57,026 টাকা। শাখা ব্যবস্থাপক 40 বছর সর্বোচ্চ, স্নাতক বা স্নাতকোত্তর, জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মানসম্মত OTR পার রেখে 4 থেকে 5 কোটি টাকার ঋণ স্থিতি নিয়ে শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। হিসাবরক্ষক 35 বছর সর্বোচ্চ, 35 বছর, স্নাতক স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ, জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। বেতন 25,000, শিক্ষানবিশকালে 25,000, স্থায়ীকরণের পর 30,423 টাকা। ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন, তাদের জন্য হচ্ছে স্নাতক স্নাতকোত্তর একই অভিজ্ঞতা, যে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন 35 বছর, SSC
একই অভিজ্ঞতা। এর এসএসসি পাশে যিনি, তার বেতন হচ্ছে শুরুতে শিক্ষানবিশকাল 20,000, স্থায়ীকরণের পর 27,144। আর স্নাতক যিনি ঋণ সংগঠক, স্নাতক বা স্নাতকোত্তর, তার বেতন হচ্ছে শিক্ষানবিশকালে 22,000, স্থায়ীকরণের পর 30,069 টাকা। ঋণ সংগঠক অভিজ্ঞতার প্রয়োজন নেই, তিনি হচ্ছে 35 বছর, স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজন নেই, 20,000 এবং 27,144 টাকা। তো আরও কিছু শর্তাবলী, সুযোগ সুবিধা এবং শর্তাবলী রয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্সে সেগুলো দেখে নেবেন। সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার 2 দিন। সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান করা হয়। এছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, সেজন্য অনেকটা স্কিপ করলাম। আপনারা ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।